নমস্কার, দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি ভিয়েতনামের দানাং শহরে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা এখানে এক্সপ্লোর করব দু তিনটি জায়গা, যার মধ্যে সবার প্রথম আমরা যাব হান মার্কেট, সেখানে কিছু শপিং করব। নেক্সট আমরা ওখান থেকে চলে যাব কোকোনাট ভিলেজ এবং সেখানে আমরা বাস্কেট বোর্ড রাইড করব এবং তারপরে সন্ধ্যার সময় আমরা হাইয়েন সিটিতে যাব, যে অ্যানসিয়েন্ট টাউন আছে সেই টাউনে আমরা সন্ধ্যাবেলাতে ওখানে ল্যান্টেন বোট রাইড করব এবং টোটাল এই হাইয়েন এনসিয়েন্ট যে টাউন সেটাকে আমরা এক্সপ্লোর করব। চলুন তাহলে আমাদের সঙ্গে এই দিন গল্প চ্যানেলে আপনারা যুক্ত থাকুন এবং দেখতে থাকুন ভিয়েতনাম সিরিজ। টাটা। আমরা ব্রেকফাস্ট করতে হোটেলের যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে চলে এসেছি। আর এখানে ব্রেকফাস্ট যেটা দিয়েছে সেটা ইন্ডিয়ান, চাইনিজ এবং আপনার কন্টিনেন্টাল সব ধরনেরই ছিল, তবে ইন্ডিয়ান ফুডটাই বেশি ছিল কারণ আমাদের গ্রুপে প্রচুর ইন্ডিয়ান ছিল। আর বাকি এখানে যে ব্রেকফাস্টটা আমরা নিচ্ছি সেটা আমাদের যে রুম আছে সেই রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। তো আপনারা দেখুন। আর তার সঙ্গে সঙ্গে দানাং শহরের সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন আপনাদের করিয়ে দিই, পরিচিতি করিয়ে দিই। তো দানাং শহরটা মধ্য ভিয়েতনামের উপকূলে অবস্থিত, আর এটা মূলত এক আধুনিক ও পরিষ্কার সমুদ্র শহর। একদিকে পাহাড় আছে যেমন সন্ট্রা মাউন্টেন, আর অন্যদিকে আছে মাইখা বিচ। শহরটা অনেকটা শান্ত, কিন্তু এখানকার অবকাঠামো, রাস্তা, খাবার আর মানুষ সব কিছুই অত্যন্ত সুন্দর ও পর্যটক বান্ধব। তো এখানে পৌঁছাবেন কি করে? তো ভারত থেকে আপনার মেন যে শহরগুলো আছে কলকাতা, দিল্লি, মুম্বাই, সেখান থেকে আপনার কানেক্টিং ফ্লাইট দানাং পেয়ে যাবেন। আর সাধারণত ব্যাংকক বা কুয়ালালামপুর হয়ে আসে। আর এই দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শহরের কেন্দ্র মাত্র 10 থেকে 15 মিনিট দূরে। আর বেস্ট টাইম ভিজিট যদি বলেন তো ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস হচ্ছে সবথেকে ভালো সময়, তার কারণ এই সময় আবহাওয়া শুকনো থাকে, পরিষ্কার, আর যার জন্য ঘোরার জন্য একবারে আদর্শ সময়। আর দানাং শহরকে অনেকে আবার দ্য ব্রিজ সিটি অফ ভিয়েতনামও বলে থাকে, কারণ এখানে অনেক বিখ্যাত ব্রিজ আছে, যেমন ড্রাগন ব্রিজ, হান রিভার ব্রিজ, লাভলক ব্রিজ। তো আজকে আমরা শুরু করব আমাদের এই ভ্রমণ এই শহরের হৃদয় থেকে, অর্থাৎ হান মার্কেট থেকে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন ড্রাগন ব্রিজের উপরে আছি। তো এই ড্রাগন ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু হান মার্কেটে পৌঁছে যাব। এই হচ্ছে দানাংয়ের হান মার্কেট, শহরের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় বাজার। 1940 সালের দিকে এখানে প্রথম ছোট বাজার তৈরি হয়, আর এখন এটা 2 তলা বিশাল ইনডোর মার্কেট, যেখানে প্রতিদিন শত শত পর্যটক আসেন। এখানে আপনি পাবেন লোকাল প্রোডাক্টস যেমন হ্যান্ডক্রাফটেড ব্যাগ, কাপড়, ল্যান্টার্ন, বাঁশের তৈরি জিনিসপত্র। ফুড সেকশনে আপনি পাবেন শুকনো চিংড়ি, স্কুইড, ফিশ সস আর নানা রকম ভিয়েতনামি মশলা। ক্লোদিং সেকশন আছে যেখানে আপনার সিল্ক ও কটনের তৈরি আয়োডাই ভিয়েতনামি যে ঐতিহ্যবাহী পোশাক সেগুলো দেখা যায়। আর সুভেনিয়ার সেকশন আছে যেখানে আপনি ফ্রিজ ম্যাগনেট, পেন্টিং, ল্যান্টার্ন ও ছোট ছোট স্মারক দেখতে পাবেন। আর এখানে যখন আপনারা মার্কেটিং করতে আসবেন, কেনাকাটা করতে আসবেন, তখন কিছু টিপস আপনাদের দিয়ে রাখি। দরদাম করা এখানে খুবই সাধারণ বিষয়। প্রথমে দাম বললে 30 থেকে 40% কমিয়ে দর করুন। সকাল 9টা থেকে 11টার মধ্যে গেলে সবচেয়ে ভালো, তখন ভিড় কম থাকে। আর বেশিরভাগ দোকান কার্ড বা ক্যাশ দুই নেয়, তবে ভিয়েতনামি ডং থাকলে সুবিধা হয়। আর সবচেয়ে ভালো লাগবে এখানকার মানুষজনের ব্যবহার। তারা খুবই হাসি খুশি আর বিদেশি ট্যুরিস্টদের নিয়ে কথা বলতে ভালোবাসে। তো আপনারা দেখুন হান মার্কেট। আর
শপিংয়ের জন্য এটা কিন্তু আপনাদের বেস্ট মার্কেট হতে পারে। আমরা লাঞ্চ করার জন্য এসেছি হান মার্কেটের কাছেই একটি ইন্ডিয়ান ধাবাতে, ধাবা 28। তো এখানে আমরা ফার্স্ট লাঞ্চ সারবো এবং লাঞ্চ সারার পর আমাদের যে বাকি যে দুটি জায়গা আছে, সেই দুটি জায়গা মেন যেটা আপনার কোকোনাট ভিলেজ আছে আর হচ্ছে আপনার এনসিয়েন্ট সিটি আছে, সেই দুটিতে আমরা যাব। তো তাড়াতাড়ি আমরা লাঞ্চ সেরে নিই। তো লাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চিকেন কারি নিয়েছি, সঙ্গে ডাল ফ্রাই আছে, আর একটু ক্ষীর আছে এবং একটা ফিশ কারি আছে, আর পাঁপড়, স্যালাড অ্যান্ড রাইস। খাবারের কোয়ালিটি ভালো, খারাপ না। তো কোকোনাট ভিলেজ যাওয়ার পথে আমাদেরকে একটি যে মার্বেল শপ আছে, সেই শপে কিন্তু নিয়ে এসেছিলেন এনারা। তো বাইরে থেকে শপটি যতটা না সুন্দর, ভেতরে কিন্তু অসম্ভব সুন্দর। এবং বাইরে থেকে শপটা কিন্তু অত বড় মনে হয়নি, কিন্তু ভেতরে ঢুকে যেতে দেখলাম এটা সেকেন্ড ফ্লোরের একটা শপ এবং প্রচুর এখানে কিন্তু মার্বেলের তৈরি মূর্তি বানানো আছে। মানে ছোট থেকে বড় সব রকম মূর্তি কিন্তু পাওয়া যাবে। এবং খালি যে মার্বেল পাথর তা নয়, অন্যান্য কিছু পাথরেরও কিন্তু এখানে মূর্তিগুলো বা বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানানো আছে। ডিজাইনগুলি অসম্ভব সুন্দর এবং খুব শৌখিন কাজ এবং খুব সূক্ষ্ম কাজ। তো পারলে আপনারা এখান থেকে স্মৃতি হিসাবে কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি যেতে পারেন। আর একটা জিনিস আপনারা হয়তো চিন্তা করবেন যে এই বড় বড় মূর্তিগুলো কি করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া যায়। তো এনাদের তার ব্যবস্থাও করা আছে। এনাদেরকে আপনারা যদি পেমেন্ট করে দেন এবং ফুল অ্যাড্রেস যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু ওনারা ওনাদের দায়িত্বে আপনার বাড়ির অ্যাড্রেসে কিন্তু এই মূর্তিগুলো ওনারা পাঠিয়ে দেবেন। সময় একটু বেশি লাগে, 15 থেকে 30 দিন সময় লাগবে, কিন্তু আপনারা এই মূর্তিগুলো আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। অসম্ভব সত্যি দারুণ। হাই করো। হাই। আমরা এখন ভিয়েতনামের দানাংয়ে আছি এবং দানাংয়ে এখানে যে কোকোনাট ভিলেজ আছে, সেই কোকোনাট ভিলেজে ফেমাস একটা এখানে অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে বোট রাইডিং। সেই বোট রাইডিংয়ে এসেছি। এটা 40 মিনিটস টু 1 আওয়ারের একটা বোট রাইডিং আছে। আর বোটগুলো যে বোটগুলোতে করে যাচ্ছি, সেই বোটগুলো দেখতে কিন্তু অদ্ভুত, খানিকটা সেই ঝুড়ির মতো। হ্যাঁ, তো দারুণ লাগছে। চলুন আমাদের সঙ্গে। এই ভিলেজটির অ্যাকচুয়াল নাম হলো ক্যাম থান কোকোনাট ভিলেজ। দানাং শহর থেকে দূরত্ব প্রায় 25 কিলোমিটার। গাড়িতে বা স্কুটারে গেলে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। গ্রামটা হইয়েন রিভারের পাশে, আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো বাস্কেট বোট রাইড, যাকে স্থানীয় ভাষায় বলে থাং চাই।
এই গোল বাঁশের নৌকোগুলো তৈরি করা হয় জল প্রতিরোধক বেত আর রেজিন দিয়ে, যা ভাসতে খুবই সহজ। ট্রাফিক জ্যাম হয়ে গেছে, একসঙ্গে এতগুলো বোট চলে এসেছে আর টুরিস্ট এত বেশি যে এখানে এসে আটকে গেছে সমস্ত বোট। অ্যাকচুয়ালি এই যে টাইমটা, এই টাইমটা সব থেকে বেটার টাইম, তার কারণ বিকালের টাইম, যার জন্য ভিড়টা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। ওয়াও, লাভলি, দারুণ দারুণ। এরা নৌকোগুলো ঘোরাতে শুরু করেন, মনে হয় যেন সার্কাস চলছে জলের উপর। অনেক গাইড নাচের মতো করে বোট ঘুরিয়ে দেখান, কেউ আবার গান গেয়ে সবাইকে মজিয়ে রাখেন। আপনি চাইলে নৌকায় বসেই নিজে হাতে ছোট ফিশ নেট ছুঁড়ে মাছ ধরার অভিজ্ঞতাও নিতে পারেন। আপনারা এই বাস্কেট বোট রাইড 30 থেকে 45 মিনিট পর্যন্ত করতে পারেন। আর এখানের এই যে রাইডগুলো শুরু হয় সকাল 8টাতে এবং চলে প্রায় বিকাল 5টা-6টা পর্যন্ত। আর প্রতি জনের জন্য লাগে 1,50,000 থেকে 2 লক্ষ ভিয়েতনামি ডং, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় 500 থেকে 700 টাকা। অ্যাডিশনাল কিছু অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, যেমন কোকোনাট লিভ ওয়েভিং, অর্থাৎ স্থানীয়রা দেখাবে কিভাবে নারকেলের পাতা দিয়ে টুপি ও মাছের আকার তৈরি করা হয়। আর পাশে যে আপনার রেস্টুরেন্টগুলো আছে সেখানে আপনার ডান্স শো করে বিভিন্ন লোকালরা, এখানে সেগুলোরও আপনারা কিন্তু আনন্দ নিতে পারেন। Be a good day. Wake up, today's gonna 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 be a good day. Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good কোকোনাট day. ভিলেজ ঘুরে এবার আমরা রওনা দিলাম হয়েন এনসিয়েন্ট টাউনের দিকে। পথটা সবুজে ঘেরা, নারকেল গাছ, ধান ক্ষেত আর নদীর ধারে ছোট ঘর। আমরা হাইয়েন এনসিয়েন্ট সিটি যাব, তো যাওয়ার আগে আমরা মাঝে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, তো এখানে আমরা চা খাবো, চা এবং কিছু স্ন্যাক্স খাবো, তারপর কিন্তু আমরা সেই বিখ্যাত যে এনসিয়েন্ট সিটি যেটা বলছে এখানে হাইয়েন ওল্ড সিটি, সেখানে যাব এবং সেখানে যে ল্যান্টেন রাইডস আছে সেই রাইডসটা করবো। তো চলুন আমাদের সঙ্গে। পথে চলতে চলতে বোঝা যায় এই অঞ্চলের মানুষ কত শান্তভাবে জীবন যাপন করেন। দেখুন কত সুন্দর ধান ক্ষেত। গুড ইভিনিং। তো আমি এখন আছি দানাং শহরে, ভিয়েতনামের, এবং এখানে যে মেন যে একটা অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে হাইয়েন ভিলেজ বা হাইয়েন সিটি। এটা একটা পুরনো সিটি, এনসিয়েন্ট সিটি বলা হয়। এবং এখানে এই আমরা এখন 6টা বাজে এখানে এসেছি। এখন আমরা এখানে যে ল্যান্টেন বোট রাইড হয় সেই ল্যান্টেন বোট রাইড নেব, এবং এই সন্ধ্যাবেলাতে এটা অসাধারণ দেখতে লাগে। তার কারণ এখানে সমস্ত যে বোটগুলো চলে সেই বোটগুলোতে লাইট জ্বেলে দেওয়া হয়, যেটাকে ল্যান্টেন বলছে, এবং পুরো যে জলাশয়টা আলোতে কিন্তু পুরো ভরে যায়। তো অসাধারণ দেখতে লাগে। হ্যাঁ, দেখুন আমার ব্যাক সাইডে কিন্তু আপনার ল্যান্টেন অলরেডি জ্বলে গেছে। তো আমরা এখন এই বোট রাইড করব
বোট রাইড করার পর এখানে যে মার্কেট আছে সেই মার্কেটে যাব এবং সামান্য কিছু মার্কেটিং করব। মার্কেটিং করার পর এবং কেমন কি প্রাইস আছে সেগুলো আপনাকে বলবো। তো চলুন আমার সঙ্গে এই দিন গল্প চ্যানেলে আমি বিশ্বজিৎ এক্সপ্লোর করি আজকে হাইএন্ড সিটি। চলুন। অসাধারণ অসাধারণ, আপনারা খালি দেখুন। তবে একটা জিনিস খেয়াল করছি, এই ভিয়েতনাম এখানে যে আমরা এসেছি দানাংয়ে, তো এখান থেকে যে হাই এন্ড সিটিতে এলাম, তো এখানকে কিন্তু ট্যুরিজমটাই হচ্ছে মেন, এবং এনারা ট্যুরিস্টদেরকে যথেষ্ট বেশি রেসপেক্ট করে, বা এখানে ফ্রড হওয়ার চান্সেস কিন্তু খুব কম। দারুণ দারুণ লাগছে। এটা আরো ভালো লাগবে যখন আরেকটু অন্ধকার হবে, চারিদিকে যখন সব আলো জ্বলে যাবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন আমার সঙ্গে এক্সপ্লোর করুন আজকে হাইএন্ড এনসিয়েন্ট সিটি। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে হয়েন শহরটা যেন এক রঙিন জাদুর দেশে পরিণত হলো। নদীর দুই পাশে ঝুলছে হাজারো রঙিন ল্যান্টার্ন, আর জলের উপর ভাসছে আলো। এখানকার সব থেকে বিখ্যাত অভিজ্ঞতা হলো ল্যান্টার্ন বোট রাইড। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই ল্যান্টার্ন বোট রাইড হয়, আর প্রতিটা বোটে 2 থেকে 3 জন বসতে পারেন। আর খরচ পড়বে আপনার 1 লক্ষ থেকে 1,20,000 ভিয়েতনামি ডং, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় 350 থেকে 450 টাকা। আর এই বোটে বসে আপনি ইচ্ছে করলে আপনি কিন্তু একটি ছোট্ট ল্যান্টার্ন আপনি কিন্তু জলে ভাসাতে পারেন। এবং স্থানীয়রা বলেন যে যদি আপনার মনে কোনো ইচ্ছে থাকে, আপনি যদি সেই ইচ্ছে পূরণ করার জন্য যদি আপনি ল্যান্টার্ন জলে ভাসান, তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছে কিন্তু পূরণ হয়। যদি ছবি তুলতে চান তাহলে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে বোটে উঠুন, তখন আলোটা একদম ম্যাজিক্যাল লাগে। আর অবশ্যই ক্যামেরার সঙ্গে এক্সট্রা ব্যাটারি রাখবেন। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। যেমন জলটা সুন্দর লাগছে, সঙ্গে সঙ্গে এই জলাশয়ের দুপাশে যে বাড়িগুলো আলোয় যেন ঝকমক করে উঠছে। সত্যি অসম্ভব সুন্দর লাগছে।
বোট রাইড শেষ করে আমরা ঢুকে পড়লাম হইয়েন নাইট মার্কেটে। এখানে রাস্তাগুলো যেন রঙের মেলায় পরিণত হয়। লাল, হলুদ, নীল, গোলাপি ল্যান্টার্নে ভরে থাকে পুরো এলাকা। এখানে ছোট ছোট দোকানে হ্যান্ডমেড ল্যান্টার্ন, কাঠের পুতুল, রঙিন ব্যাগ আর অলংকার বিক্রি হয়। দোকানদাররা খুবই হাসি খুশি, আর চাইলে তারা ল্যান্টার্ন বানানোর ডেমোও দেখায়। দারুণ এই জায়গাটা, আলো ঝলমল করছে সবসময়। সব রেস্টুরেন্ট। এখানে মনে হয় তাড়াতাড়ি খেয়ে নেয় তবে নাকি? হ্যাঁ, হবে হয়তো। এই নাইট মার্কেট খোলা থাকে বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভ্রমণ? দানাং থেকে কোকোনাট ভিলেজ হয়ে হইয়েন এই ট্রিপটা সত্যি ভিয়েতনাম ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। কিছু টিপস দিয়ে রাখি আপনাদের। 1, দানাংয়ে গ্র্যাব অ্যাপ ব্যবহার করুন। গাড়ি, বাইক বা ট্যাক্সি সহজেই পাবেন। মার্কেটে কেনাকাটা করার সময় ক্যাশে পেমেন্ট করুন, তাহলে কিন্তু আপনারা ছাড় পাবেন। ল্যান্টার্ন বোট রাইডে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক নিরাপত্তার জন্য। হোটেল বেছে নিন হান রিভার বা মাইখা বিচের কাছাকাছি, এখান থেকে ঘুরতে সুবিধা হবে। আর স্থানীয়দের হাসি মুখে জিং চাও বলে শুভেচ্ছা দিন, দেখবেন ওরা আরও বেশি হাসবে। জিং চাও মানে ভিয়েতনামি হ্যালো। তো এই ছিল আমাদের আজকের দিন গল্পর এক সফর, এক গল্প ভিয়েতনামের দানাং থেকে হইয়েন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন পরের ভ্রমণ কোথায় দেখতে চান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের গল্পে। টাটা।